নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি একটা নতুন রেসিপি এনেছি, ফুলকপির পরোটা বানাবো। তো ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে একটা কুড়ুনি দিয়ে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। একদম কুচো কুচো করে দেখুন, একদম কুড়িয়ে নিয়েছি। আর যেগুলো বড় বড় পড়বে সেটাও কুড়িয়ে নেব। তো এইভাবে আমি সব কপিগুলো কুড়িয়ে নিয়েছি। এই কপিগুলো এখন একটা বড় পাত্রে নিয়ে নেব। নিয়ে আর এখানে দেখুন আমি কেটে রেখেছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর একটু রসুন কুচি এতে দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিলাম। আর এতে দেব দেখুন গুঁড়ো মশলা রেখেছি, গোলমরিচ, জিরে গুঁড়ো, পাওভাজির মশলা আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর পাওভাজির মশলাটা দিলে ভীষণ সুন্দর হয়। তার মধ্যে এবার দিয়ে দেবো বেশ স্বাদ মতন নুন, আর এতে বেশ এক মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর পরে দিয়ে দেবো একটু তেল, দিয়ে ভালো করে এগুলো মাখাতে হবে। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ এটা চামচের সাহায্যে হবে না, অনেকটা জিনিস হাত দিয়েই মাখালে সুন্দর হবে। তো বন্ধুরা, এটা এরকম করে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখা হয়ে গেছে। আর আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম, তো সেইটাই আমি আবার একটু তেল দিয়ে আবার একটু মেখে নেব। তো আটাটা আমি যখন মাখি একটু তেল আর নুন দিয়ে মেখেছিলাম, তারপর লাস্টে আবার তেল দিয়ে মেখে লেচি কেটে নিয়েছি। এরপরে আমি এবার এটা বেলে নেব, হাফ করে বেলে নেব, মানে পুরোটাই বেলবো না, মাঝারি সাইজ করে বেলবো। বেলে এর মধ্যে এবারে দিয়ে দেবো পুর। তো বন্ধুরা দেখুন পুরটা কতটা দিচ্ছি। এই দেখুন অনেকটাই পুর দিলে তবে এটা খেতে ভালো লাগে, বেশ পরোটাটা ভরট ভরট লাগবে। আর আমি কিভাবে মুড়ছি বন্ধুরা আপনারা একটু ফলো করুন, এটা ভালো করে দেখলেই সবাই পড়তে, এটা এমন কিছু কঠিন নয়, এ অনেকেই পারবে, অনেক যারা জানে না কিছু তারাও পারবে। তো বন্ধুরা এইভাবে করে দেখুন একদম মুড়ে দিয়েছে, মুখটা সিল করে দিয়েছে যাতে না বেরোয়। এরপরে আমি আরেকটাও করে দেখাচ্ছি। দেখুন অনেকগুলো আমার হয়ে গেছে, এটাও আপনাদের দেখাচ্ছি, দেখানোর জন্যই বেলছি। আবার এই পুরটা নিয়ে নিয়েছি, নিয়ে আবার এইভাবেই মুড়তে হবে। এইরকম করে সুন্দর করে বাঁ হাতটা চেপে রাখতে হবে, আর এই ডান হাত দিয়ে এইভাবে করে নিয়ে ভালো করে মুখটা সিল করে নিতে হবে। দেখুন বন্ধুরা সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এরপরে আমি বেলবো। তো একটু আটা নিয়ে ওপর থেকে একটু আলতো করে করে একটু হালকা করে করে বেলতে হবে, কারণ খুব বেশি চাপ দেব না, তাহলে বেরিয়ে যেতে পারে। তো এরকম হালকা করে করে এইভাবে হালকা দিয়ে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে যাতে চারধারে সমান হয় বেলাটা, সেটাও দেখতে হবে, যেন একদিকে মোটা একদিকে রোগা যেন না হয়, তাহলে পরোটাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি বেলে নিয়েছি, দেখুন বেলা হয়ে গেছে। এবার আমি আবার বেলে নিয়েছি, দুটোই আপনাদের করে দেখালাম। এরপরে আমি এরকম হাতে করে নিয়ে আটাগুলো ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে নিয়ে প্লেটে তুলে নিতে হবে। আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হচ্ছে, আমি কি করব, আগে আমি শুকনো তাওয়াতে পরোটাটা একটু হালকা করে ভেজে নেব, কারণ যেহেতু আটা দিয়ে এটা বেলা, তো আটার গুঁড়িগুলো তাওয়াতে পড়বে। তো সেই জন্য আমি এরকম দেখুন কিভাবে এরকম ভাজছি, এরকম হালকা করে করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, নিয়ে তাওয়াটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আবার পরোটার মধ্যে তেল দিয়েছি যাতে আটাগুলো পুড়ে গিয়ে পরোটাটা যেন কালো না হয়ে যায়। তো তেলের মধ্যে দিয়ে এটা এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর যেহেতু একটু পুর বেশি আছে, সেই জন্য এটা তেলও একটু বেশি লাগে। আর কি সুন্দর পরোটাটা ফুলছে দেখুন বন্ধুরা, আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা এইটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখুন আমি কিভাবে এটা ভেঙে দেখাচ্ছি। আহ, তার সঙ্গে চিলি সস নিয়েছি আর টমেটো সস, তো হেভি লাগবে বন্ধুরা, আপনারাও এরকম করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। যদি পাশে থাকেন তাহলে কাজ করার উৎসাহটা বাড়বে আমার। টাটা।